آله وأصحابه وأزواجه وذرياته وآل بيته وأولياء ملته وعلماء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل এই পবিত্র লগ্নে পবিত্র স্থানে যেই সুহাদায়ে কারবালা মাহফিল উদযাপিত হচ্ছে, এই মাহফিলের প্রতিষ্ঠাতা হচ্ছেন হযরত ধর্মীয় সাহেব খালিদুজ্জামান মাইজ ভান্ডারীর এই দরবারের সুযোগ্য নায়েবে সজ্জাদা নসীন শাহজাদা মোহাম্মদ নিজামুদ্দিন মাইজ ভান্ডারী। এই সুহাদায়ে কারবালা মাহফিল আজকে এই ৬ষ্ঠ বছর উদযাপিত হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাস মাহে মুহররমুল হারাম, এই বরকতময় মাসে পুণ্যময় রাতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জায়গায় একত্রিত করেছেন যেখানে আল্লাহর কোরআন, নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের বয়ান হচ্ছে, আলে বাইত রাসূলের স্মরণ যে মাহফিল হচ্ছে, গোসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ যে মাহফিল হচ্ছে, ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মেজবানের স্মরণ যে মাহফিল হচ্ছে, এমন এক মুবারক নুরানি মাহফিলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহর এই আজিম বড় এহসানের প্রতি সকলেই একবার কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসনাইন কারিমানের উসিলায়, গৌসে পাক শাহিনশাহ বাগদাদ উসিলায়, খাজা গরিবে নওয়াজ উসিলায়, ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মেজবান্নার উসিলায়, বাবাজান কিবলা কাবার উসিলায়, সাইয়েদনা কুতুবুল ইরশাদ উসিলায়, ওসিয়ে গৌসুল আজম সুলতান দারেন সরদার আউলিয়া মুশকিল কুশা মাওলা দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী কিবলা কাবার উসিলায়, আল্লাহর মহান ওলি বিশ্ব ওলি সাইয়েদনা শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার উসিলায় এবং আলে রসুল আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী হযরত সাইয়েদনা ডক্টর সৈয়দ দিদারুল হক বাবাজান কিবলা কাবার উসিলায় এবং ধর্মীয় শাহ খায়রুজ্জামান মাইজ ভান্ডারী কিবলা কাবার উসিলায় কবুল করে আমাদের দিন দুনিয়া উভয় জগতের পরিপূর্ণ দান করুন, সবাই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, সময় একেবারে সংক্ষেপ। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আলোচক আপনারা জানেন, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি আজকে আপনার এই জায়গায় আসবেন, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর আগে আমি দুই একটি কথা বলে আপনাদের দোয়া কামনা করে মুনিবের কদমে অবনত মস্তকে তসলিম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় উপস্থিতি, এই যেখানে যে আল রসুল আওলাদে গৌসুল আজম আর সাইয়েদনা ডক্টর দিদারুল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার একটি তসবির এখানে শোভা পাচ্ছে, আপনারা দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ সৃষ্টি করতে 18টা গুণ দিয়ে সৃষ্টি করে। কত গুণ? 18টি গুণ দিয়ে সৃষ্টি করে। 4 গুণ মার, 4 গুণ হচ্ছে যে বাবার, 10 গুণ কার? আল্লাহ। তো যার স্মরণ এখানে হচ্ছে তিনি হচ্ছেন আজকের যে ব্যানার সুহাদায়ে কারবালা মাহফিল,
এই হাসান কারিমানের বাগানের কি উজ্জ্বল ফুল, কারণ তার যে বেলাদাত, যে শুভ জন্ম, 4 গুণ কার? ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মেজবান্ডারী। গৌসুল আজম মেজবান্ডারীর অপূর্ব অদ্বিতীয় সৃষ্টি রহমান রহিম মাওলা গোলাম রহমান মেজবান্ডারীর 4 গুণ, বাকি 10 গুণ কার? আল্লাহ। আমাদের সাথে বংশের সাথে কোনো দিক দিয়ে কিনা এদের সাথে কোনো মিল উপমা দৃষ্টান্ত নেই। তো যাই হোক, আমি কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার যথার্থ ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির, তসরা, তবিল করার মতো জ্ঞান করিম আমার কাছে নেই। সম্প্রতি যেটা আমরা দেখি, ব্যানার হয় শুহাদায়ে কারবালার মাহফিল, কিন্তু বক্তব্য হয় ভিন্ন খাতে। আমল দিয়ে মানুষ নাজাত পাবে না। কি দিয়ে? আমল দিয়ে নাজাত পাবে না। বুখারী শরীফের হাদিস, আমি মদিনাতুল মুনাওয়ারায় বাবু সালাম দিয়ে ঢুকতে দেখেছি, এখন ওরা সরাই ফেলেছে। সেখানে একটি 3টে হাদিস শরীফ 3 জায়গায় শোয়া পাচ্ছে ক্যালোগ্রাফি করে, 2টা যেতে এবং একটা হচ্ছে যে রিয়াজুল জান্নার দরজার উপরে। প্রথম যে হাদিস শরীফ যেটা, সেটা হচ্ছে যে সরওয়ারি কায়নাত বলতেছেন, শাফাআতি লিহাদিল কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার কবিরা গুনাহ কিন্তু উম্মতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কাদের জন্য? কবিরা গুনাহ কিন্তু উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। এর অর্থ কি? আল্লাহর মহান ওলি বিশ্ব ওলি সাইয়েদনা শাহনশাহ জিয়াউল হক মেজবান্ডারী কিবলা কাবা বলেছেন, ঈমানি পুরসিরাত আলাইকিনা মিন উম্মতি, আমার উম্মত যে হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, তার জন্য আমি নবীর সুপারিশ করব। এর অর্থ কি? অর্থাৎ কিয়ামত সংগঠিত হয়েছে, কিয়ামত কায়েম হয়েছে। দেখা গেল যে ওই বান্দার আমলে কোনো ভালো কাজ নেই, পরিত্রাণের কোনো উপায় নাই, কিন্তু তার অন্তরে এই বিশ্বাস আছে, এই সংকটময় মুহূর্তেও যদি আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লাহ আলাইহি যদি ইচ্ছে করেন আমাকে মুক্তি দিতে পারেন, নবী পাক সাহেব বলতেছেন আমি তার জন্য সুপারিশ করব। কি নাই যে আমল নাই, কি আছে যে ঈমান। ঈমানই পুরসিরাত পার, বিপুল সম্পদ। প্রিয় উপস্থিতি, যাদের আলোচনা এখানে শুহাদায়ে কারবালা, ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত কি? নামাজ। উত্তম ইবাদত কি? নামাজ। নামাজের ভিতরে সব আছে, নামাজ নাই বিদায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায় মসজিদ আছে, ইবাদত খানা আছে, কিন্তু নামাজ নাই। আযান আছে, দেখতেছি নামাজ পড়তে, কিন্তু নামাজ নাই। যদি নামাজ থাকতো, এই সমাজের ভিতরে বিশৃঙ্খলা, অস্থিরতা, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ, এইটা সমাজে থাকতো না। নামাজের বিশদ ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাব না। এই সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে যে কি? নামাজ। এই নামাজের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে শুহাদায়ে কারবালা। এদের স্মরণ না করলে আপনার কি হবে না? নামাজ হবে হবে না। এই অবস্থিতি এখন বিভিন্ন ব্যাখ্যা আমরা শুনি। সূরা শূরা এই আয়াতটা যখন নাজিল হয়েছে, কি হয়েছে? নাজিল হয়েছে। দেখেন, এটা ইচ্ছা কার? আল্লাহর। এই আয়াতের শুরুতে আছে কুল। কি আছে যে? কুল। মাহবুব আপনি বলুন, আপনি বলুন, ইচ্ছা আমার। ইচ্ছা কার? আল্লাহ। আপনি বলুন, আপনি তো আপনার উম্মতদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ঈমান দিয়েছেন, এমনকি বেহেশতের শুভ সংবাদ সহ দিয়েছেন। মাহবুব আপনি তো আপনার গোলামদের কাছে কোনো প্রতিদান চাননি। আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে আপনার গোলামদের কাছে একটা জিনিস চান। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটা।
সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার নিকটতম যারা, আপনার আকরাব যারা, তাদের সাথে যেন আপনার উম্মতরা, আপনার গোলামরা যেন মাওয়াদ্দাত রাখে। কি রাখে? মোহাব্বত না মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত কি জানেন? মাওয়াদ্দাত হলো, কারণ কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে আল্লাহর হাবিবের সুপারিশ আল্লাহ কবুল করবে না। কার সুপারিশ? আল্লাহর হাবিবের সুপারিশ আল্লাহ কবুল করবে না। সূরা তওবায় আছে, হে মাহবুব ইস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। তাদের জন্য আপনি সুপারিশ করেন এবং না করেন এক বরাবর। করা না করা কি এক সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি তাদের অনুকূলে ৭০ বারও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, মাহবুব আমি আপনার সুপারিশ তাদের অনুকূলে কবুল করব না। কেন? বলল যে যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি। মাহবুব তারা যদি আমার সাথে শরীক করত, আমার সাথে যদি তারা শরীক করত, তারা যদি কুফরি করত, তারা যদি অন্যায় করত, তারা যদি জুলুম করত, মাহবুব আপনি সুপারিশ করলে আমি ক্ষমা করে দিতাম। কিন্তু রাসূলিহি, মাহবুব আপনাকে যখন তারা কষ্ট দিয়েছে, আপনি ৭০ বার বললো তাদের অনুকূলে আমি কোনো সুপারিশ গ্রহণ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে মাহবুব, আপনি তাদের পক্ষে সুপারিশ করা না করা কি এক সমান। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার মাহবুব, আপনি আপনার গোলামদেরকে অনেক কিছু দিয়েছেন। শুধু ১০ জন না, আমরা জানি যে কয়জন? আশারায় মুবাশশারা। প্রতি জুমার দিন সানি খুতবায় বলে আশারায় মুবাশশারা। শুধু আশারায় মুবাশশারা না, আরে উম্মে আয়মান সরওয়ারে কায়নাতের পেশাব মোবারক খেয়ে ফেলেছেন। তার শ্বেত রোগ ছিল, সরকার বলতে এগুলি ফেলে দিয়ে আসো। কি করে আসো? ফেলে দিয়ে আসো। দেখছেন যে স্বচ্ছ, সেখান থেকে ঘেরান আসতেছে, তিনি কি করেছেন? ফেলে না দিয়ে খেয়ে ফেলেছেন। সরকার বললেন এই উম্মে আয়মান সিলুমচি কোথায়? বললো যে রেখেছি। ওগুলি কোথায়? ফেলে দিয়েছো? বললো যে না, সেগুলো আমি খেয়ে ফেলেছি। কেন? ইয়া রাসূলুল্লাহ, কি স্বচ্ছ, কি সুগ্রাণ আসছে সেখান থেকে আমি পান করে ফেলেছি। পান করে ফেলেছো? কারণ মুহাব্বতের কোনো হদ নাই, ভালোবাসার কোনো সীমা নাই। আছে? শরীয়তে দাঁত ফেলা, নিজের দাঁত নিজে ফেলে দেওয়া জায়েজ আছে? সবাই জানেন, বুখারী শরীফে আছে, সরওয়ারে কায়নাত বলেছেন খায়রুত তাবিঈনা বিইহসান ওয়া তাবিঈনদের মাঝে সর্বশ্রেষ্ঠ তাবি হলো তিনি শরীয়তের খেলাফ করেছেন। সাইয়েদনা খাজা ওয়াইসুল কুরনি এক এক করে ৩২টা দাঁত ফেলে দিয়েছে। সব শরীয়তের খেলাফ না, কিন্তু শরীয়তের খেলাফ করে তিনি কি করেছেন? তাবিঈনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাবিঈন মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। তো সরকারি কায়নাত বললেন এগুলো তুমি খেয়ে ফেলেছো? জি ইয়া রাসূলুল্লাহ। ও তোমার তো শ্বেত রোগ আছে, এইটা থাকবে না। তোমার ১৪ পুরুষ কারো এরকম হবে না। না না, তোমার ১৪ পুরুষ কাউকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্রেম, ভালোবাসা। আল্লাহ বলতেছেন এ মাহবুব, আমি আল্লাহর ইচ্ছা হচ্ছে আপনি আপনার গোলামদেরকে অনেক কিছু দিয়েছেন, প্রতিদান কোনো কিছু চাননি। ইয়া হাবিবাল্লাহ, ইয়া মাহবুবাল্লাহ, আমার ইচ্ছা হচ্ছে আপনার গোলামদের কাছে আপনি একটা জিনিস চান। কয়টা?
একটা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটতম যারা তাদের সাথে যেন তারা মাওয়াদ্দাত রাখে। মাওয়াদ্দাত মানে ইতাআত না, মাওয়াদ্দাত মানে ইত্তিবা না। মাওয়াদ্দাত হচ্ছে অবিচ্ছেদ্য সম্পর্ক। ইতাআত ছুটে গেলে, ইত্তিবা ছুটে গেলে ইসলামে আসার দ্বিতীয়বার সুযোগ থাকে। মাওয়াদ্দাত ছুটে গেলে ইসলামে আসার দ্বিতীয়বার আর কোনো সুযোগ থাকে না। মাওয়াদ্দাত হচ্ছে, কারণ আপনি কোরআন অস্বীকার করেছেন, কাফের হয়ে গিয়েছেন। নামাজ অস্বীকার করেছেন, কাফের হয়ে গিয়েছেন। কিন্তু কাফের হওয়ার পরে ইসলামে আসার সুযোগ আছে না? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। ঈমান আনছে, কাফের হয়ে গিয়েছে, আবার ঈমান আনছে। অর্থাৎ ইত্তিবা আর ইতাআত আর আহলে বাইতের ব্যবহার হচ্ছে যে কি মাওয়াদ্দাত, অবিচ্ছেদ্য সম্পর্ক। এদের সাথে সম্পর্ক যখন ছেদ হয়ে যাবে, দ্বিতীয়বার ইসলামে আসার আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় উপস্থিতি, আয়াতে কারিমা যখন নাযিল হয়, একজন না, দুইজন না, অসংখ্য সাহাবায়ে কেরাম তখন আল্লাহর হাবিবের দরবারে পাক উপস্থিত ছিল। তারা সমস্বরে বলেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ক্বারাবাতাকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ যে আমাদের যাদের প্রতি ভালোবাসা ফরজ করে দিয়েছেন, যাদের প্রতি আমাদের ভালোবাসা অনস্বীকার্য করে দিয়েছেন, এই আল্লাহর মাহবুব, আপনার আকরাব, আপনার নিকটতম তারা কারা? সরকার কি বলেছেন? ক্বালা ক্বালা আলিউ ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা। তারা হচ্ছে শের খুদা, মৌলাই কায়নাত, মুশকিল কুশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, সাইয়্যিদাতুন নিসা, খাতুনুল জান্নাহ, আম্মা জান মা ফাতিমাতুজ জাহরা, হাসনাইন আলী মুকাম, মুশকিল কুশা মাওলা ইমাম হাসান, আলী মুকাম, মুশকিল কুশা মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এরা হচ্ছে কি নবী পাক সাহেবুল আওলাকের আকরাব। হাদিস শরীফে আছে, আল্লাহর প্রিয় হাবিব ইয়ামনি একটি চাদর নিয়ে বের হয়েছেন। ওই চাদরের ভিতরে আল্লাহর হাবিব খাতুনে জান্নাত আম্মা জান মা ফাতেমাকে নিলেন, শেরে খোদা মাওলাই কায়নাতকে নিলেন, হাসনাইন কারিমাইনকে নিলেন। এরপরে আল্লাহর হাবিব নূরানি জবানে ঘোষণা করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তৎসময় সেখানে মোমেনদের মা, মুসলমানদের মা না। কার মা? মোমেনদের মা। কারণ যিনি মোমেন কোরআন শরীফে আছে, যিনি মোমেন অর্থাৎ যিনি ওই ওদের বিশ্বাসে না। কোরআনে বলা হচ্ছে যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ যাদের আওলা মানে আকরাবুল আকরাব, করিবের চেয়ে আরো করিব, নিকটের চেয়ে আরো নিকট, অর্থাৎ যাদের প্রাণের চেয়েও বেশি নিকটে আল্লাহর হাবিবের অবস্থান, তাদের জন্য নবী পাক সাহেবুল আওলাকের পুণ্যাত্মা বিবিগণ হচ্ছেন মা। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। এই জন্য নবী পাক সাহেবুল আওলাকের পুণ্যাত্মা বিবিগণের নাম নিতে আমরা কি বলি যে উম্মুল মুমিনিন। কি বলি যে উম্মুল মুমিনিন। ওই সময় আল্লাহর হাবিব যখন এদেরকে চাদরের ভিতরে নিয়েছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তৎসময় ওই জায়গায় উম্মুল মুমিনিন মা সালমা উপস্থিত ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু মেহেরবানি করে আপনার চাদরের ভিতরে আশ্রয় দিন। আল্লাহ বলেছেন, না না না, আপনি আজওয়াজে মুতাহারাতার মর্যাদায় থাকুন। হলো তো? এখন দেখেন, এই যে অলির দরবার আমরা আসছি, আমরা চলে যাব খায়রুল জামান মাইজভান্ডারী ধর্মীয় সাথ। কারণ কোরআন শরীফ আছে, ওয়াজআলনা জিবালা আওতাদা, ওয়াজআলনা জিবালা আওতাদা।
পাহাড় কি করে? পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, ঠিক না? পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। আর আল্লাহ বলতেছে যে আল্লাহর ওলিরা হচ্ছে পৃথিবীর প্যারাক। অর্থাৎ মানে কি? প্যারাক। আমরা চলে যাব, কিন্তু এই জায়গায় দিন দিন কি হবে? যে রৌনক হবে, বৃদ্ধি পাবে, সুন্দর তারকারাজি। কি আছে যে তারকারাজি? যখন কিয়ামত সংগঠিত হবে তখন সর্বপ্রথম কি হবে? যে ইজা শামসু কুবিরত ওই যে নজুমুন কাদারত ওই যে জিবালু সুগিরত। তারকা খসে পড়বে। তারকা কি? খসে পড়বে। পাহাড়গুলি তুলার ন্যায় উঠতে থাকবে। আছে না কোরআন শরীফে? আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা করেছেন, হে জগতের মানুষ, আন নুজুমু আমানুন লিআহলিস সামা। ওই আসমানের আমানতদার, আসমানের জিম্মাদার হলো আকাশের তারকারাজি। আকাশের তারকারাজি। ও আমানুন লিআহলি বাইতি আমানুন লিআহলিল আরদি। আর এই জমিনের আমানতদার, জমিনের রক্ষক হলো আমার আহলে বাইত। ফাইজা যাহাবা আহলু বাইতি যাহাবা আহলুল আরদি। যেদিন এই পৃথিবীতে একজন আহলে বাইত রাসূল থাকবে না, সেদিন এই পৃথিবী কি হয়ে যাবে? যে ধ্বংস হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন যে আগের যে যতগুলি এই পৃথিবীতে যতগুলি কি আছে বংশ আছে, সকল বংশ একসময় শেষ হয়ে যাবে। কুল্লু কুল্লু নসবিন সবাবিন এনকাতু ইয়াউমুল কিয়ামা ইল্লা নসবি ওয়া সবাবি। কিয়ামত পর্যন্ত কারা থাকবে? যে এই আহলে বাইত রাসূল, এরা থাকবে। প্রিয় উপস্থিতি, তাহলে দেখুন এই আহলে বাইত রাসূল সরকার বলেছেন এদেরকে ভালোবাসা মানে কি? আমাকে ভালোবাসা। এদেরকে ভালোবাসা মানে কি? আমাকে ভালোবাসা। দেখেন কারবালার গোটা ঘটনাটা আমাদের পাক ভারত উপমহাদেশে ইসলাম আনছে যে কে? আতা রাসূল মাইনুল মিল্লাতুদ্দিন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। এর কদমের সদকা আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। আমার বক্তব্যের আগে যিনি মাওলানা সাহেব বক্তব্য রেখেছেন, উনি একটা কথা কি বলেছেন? যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কি করে? ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের কোনো কি হয় না? তাদের কোনো দিক হয় না। তাদের কি হয় না? দিক হয় না। দেখেন 1986 সালে, কত সালে? 86 সালে। এখন কেউ নেই, সবাই প্রয়াত। ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত আল্লামা নুর ইসলাম হাশিমি সাহেব হুজুর এবং শেখুল হাদিস আল্লামা ওবায়দুল হক নইমি। তখনকার যুগে তো যে সুন্নি মাহফিলগুলো তো সারা রাত ব্যাপী, কি হতো? যে সারা রাত ব্যাপী। তখন কি ছিল? যে আলেমরা এত লোভী ছিল না, এত লোভী ছিল না। মানুষদের আলেমদের প্রতি ভক্তি মহব্বত ছিল, ঠিক না? তৎসময় এই যে দেলোয়ার হোসেন সাইদি এর প্যারেড ময়দানে সে বলেছিল যে শাহ আমানত কি মশায় কামড়াচ্ছে নাকি? সেখানে মশারি দেওয়া হয়েছে কেন? তো ফজর নামাজ তারা মসজিদে পড়ে শাহ সামাজ ভান্ডারীর দরবারে গেলেন, আল্লাহ মোহাম্মদুল্লাহ নইমি এবং নুর ইসলাম হাশিমি সাহেব হুজুর। সেখানে আরো এই 2-3 জন এলাকার মনিব সাহেব ছিল। তো দেখা গেল যে তৎসময় একটা পত্রিকা ছিল পূর্বতারা। কি ছিল? যে পূর্বতারা। সেখানে ওসিউর রহমান সাহেব হুজুর, ওবায়দুল্লাহ নইমি, এরকম বড় বড় আলেম যারা, তারা দেলোয়ার হোসেন সাইদির সাথে মোনাজারার কি করেছিল? যে ডাক দিয়েছিলেন। তো সকালে যখন শাহ সাহেব বাবাজানের কাছে তারা গিয়েছেন ফজর নামাজের পরে, বাবাজান তাদেরকে
কোরমা এবং পোলাও ভাত দিয়েছেন, একেবারে সকালে গরম ভাত দিয়েছেন। তো নইমি সাহেব হুজুর বলতে চাচ্ছে যে এই দেলোয়ার হোসেন সাইদির অবস্থা বলার আগেই শাহ মাইজ ভান্ডারী বলতেছেন বেয়াদব খন্নাস আল্লাহজি, তার জিহ্বাটা কেটে দেওয়া দরকার। সুবহানাল্লাহ। কি বলেছেন? বেয়াদব খন্নাস আল্লাহজি, তার জিহ্বাটা কেটে দেওয়া দরকার। অর্থাৎ সে মানুষ রূপী শয়তান। দেখা গেল যে কি এরপর থেকে তার লাল পাসপোর্ট শেষ, এটা শেষ, সেটা শেষ, সবশেষে কি হলো? কোরআনের পাখি জেলখানায় কি হলো? যে কি বলছে বুঝছেন? ওরিয়াল্লাহরা এরকম যে আহলে বাইত রাসূলের সাথে যদি মাওয়াদাতের ত্রুটি হয়, এই অবস্থা হয়। উপস্থিতি তো আহলে বাইত রাসূল খাজা গরিব না সুন্দর বলেছেন। এখানে ওয়াজ করে দেখা গেল যে এই যে বিদায় হজ্জের ভাষণ, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের গোটা জীবনটা কি ঐতিহাসিক। কিন্তু আমরা বইপত্রে কি পড়ি যে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। বইপত্রে লেখা আছে কি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। দেখেন এটা হাদিস শরীফ, কোরআন শরীফ সম্পূর্ণ কি বিপরীত কথা। কারণ সরকারি কায়নাতকে জিজ্ঞাসা করা হয়েছে ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কখন হয়েছে? সরকার কি বলেছেন? কুনতু নবিয়া ওয়া আদাবু বাইনাল মাই ওয়াত তিন, আমি তৎসময়ে নবী ছিলাম। আদমকে আল্লাহ সৃষ্টি করার পরিকল্পনা যখন করেননি, মাটির জায়গায় ছিল, পানির জায়গায় ছিল, তখন আমি নবী ছিলাম। এবং আল্লাহ কোরআনে বলতেছেন সরকার পৃথিবীতে আসার পরে কথা বলেন নাই। এই যে দীর্ঘ 40 বছর কথা বলেননি। আল্লাহ বলতেছেন যে অন্নাজিমি যা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার মাহবুব নিজ প্রবৃত্তির কোনো কথাই তিনি বলেন না, ওনার জবান থেকে যেটা বের হয় সেটা আমি আল্লাহর কথা। বুঝে আমাদেরকে উল্টো বোঝায়। প্রিয় উপস্থিতি, তো আহলে বাইত রাসূল সরকার বলেছেন এরা কি আমাদের আমানতদার। কি বলেছেন? আমাদের আমানতদার, এরা ধর্মের রক্ষক। খাজা বাবা সুন্দর বলেছেন, খাজা বাবা বলেছেন যে আরে বোকারা বুঝতে পারেনি, তারা মনে করেছে হাসনাইন কারিমাইন তিনি কি করেছেন? কারবালার মরুপ্রান্তরে পানির পিপাসায় অসহায়ের মতো শাহাদাত বরণ করেছেন। খাজা বাবা বলতেছেন দেখো এটা আদব। এটা কি আদব? তিনি বলতেছেন ইমাম হুসাইন যেই ঘোড়ায় আরোহণ করত, ওই ঘোড়ার পদতুলি বলতো আমি লজ্জাবোধ করতেছি। ইমাম হুসাইনের যে ঘোড়ায় আরোহণ করত সেই ঘোড়ার পদতুলি আমি নই, কিন্তু খোদার কসম আমি মঈনুদ্দিন যদি মরুভূমিতে আঙ্গুল দিয়ে খোসা দিতাম সেখান থেকে পানির নহর জারি হয়ে যেত। দেখেন কেন বলেছেন জানেন? ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেছেন, ওসি গোসে ফাঁকে বলতেছেন কোরআন শরীফের 27টা পৃষ্ঠা চিনি ফেলেছেন। কয় পৃষ্ঠা? 27 পৃষ্ঠা। বলে দেখো দাদা ময়না, দেখো দেলা ময়না, কমবক্ত মোল্লারা কালামুল্লাহ বেচে কালামুল্লাহ খাইয়ে একটা হরফ নাই। আজ যদি তো খাজা বাবা বলতেছেন যে আমি কে? আমি কি বলেছেন? তেবলায়ে দি কাবায়ে যা ইয়া রাসূলুল্লাহ তুই সিজদায়ে মিসকি হাসান হারলা জবাদা সোয়ে তু সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবালাইকুম। খাজা বাবা বলতেছেন যে ওরা মনে করেছে পানির পিপাসায়, কারণ হাসান কারিমিতে বিশাল ব্যাপার। গৌসে পাক দস্তগীর কি বলেছেন?
আনাল হাসানি, অর্থাৎ আমি কে জানো তুমি? হাসানি বংশের। গৌসুল আজম মাঝভান্ডারী কি? হাসানি বংশের। তিনি বলতেছেন যে বোকারা বুঝতে পারে নাই, হাসান কারিমান কি করেছেন, আমরা এখন কি করতেছি? আমরা দেখি যে বড় বড় যারা আছে তারা কি করেছে, আপনি একটু বাড়াই দিলে জায়েজ, কমাই দিলে না জায়েজ, ঠিক না? দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী দেখবেন। এখন তো প্রযুক্তির যুগ। ইমাম বুখারী তৎসময় 1000 দিরহাম, কতগুলি? 1000 দিরহাম তিনি নিয়ে ঘর থেকে বের হয়েছেন, নদীপথে কোথাও যাচ্ছেন। উনি যখন নৌকায় আরোহণ করেছেন, যখন নৌকায় উঠেছেন, তখন এক দুর্বৃত্ত তিনি বললেন আমার 1000 দিরহাম হরণ হয়ে গেছে, 1000 দিরহাম হরণ হয়ে গেছে। তিনি এখন জাহাজের রক্ষীরা বলল এখানে সীমিত মানুষ, আমরা আপনি কান্নাকাটি করিয়েন না, আমরা সবাইকে চেক করি, তালাশ করি, আপনার সম্পদ আপনি পেয়ে যাবেন। এখন ওই দুর্বৃত্তের দাবি অনুযায়ী টাকা আছে কার কাছে? ইমাম বুখারীর কাছে। আলেম রাসূলের মহব্বতের কথা বলছেন। তিনি বললেন তার দাবি অনুযায়ী তো আছে যে কার কাছে? আমার কাছে। কারণ সে আমাদের চেয়ে অনেক বিচক্ষণ, অনেক কানুনিত, মুজিজায়ে মুস্তাফা, মুজিজায়ে মুস্তাফা। কারণ দেখবেন এরকম বড় বড় যারা আছে এদের কর্মের সাথে বয়সের সাথে মিল নেই, কর্মের সাথে বয়সের সাথে কি নেই? মিল নেই। তিনি কি করলেন, সকলের অজান্তে টাকাগুলি নদীতে ফেলে দিয়েছেন। সবাইকে চেক করা হলো, কারো কাছে ওই পরিমাণ টাকা পাওয়া যায়নি। যখন একই ঘাট দিয়ে ওই প্রতারক ইমাম বুখারী যখন উঠতেছেন, তখন ওই লোকটা বলল আপনার কাছে যে 1000 দিরহাম ছিল সেগুলি কোথায়? বললো যে আপনার 1000 দিরহাম হরণ, সেটা কি সত্য? বলল যে না। বলল যে আমি ওই টাকাগুলি সমুদ্রে ফেলে দিয়েছি। আল্লাহ, এতগুলি টাকা আপনি ফেলে দিলেন? 1000 টাকা। কারণ এই যে মুরব্বীর এখন আছে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের মাঝভান্ডারী গাঁও সব কমিটি কেন্দ্রীয় পরিষদের সক্রিয় সম্মানিত সদস্য শিক্ষাবিদ জসিমউদ্দিন সাহেব, উনিও আছেন। এতগুলো টাকা ফেলে দিয়েছেন। বললো যে কেন, কিভাবে ফেলেন আল্লাহ এতগুলো টাকা? বললো যে দেখো আমি চোর নই, আমি চোর নই, কিন্তু তোমার দাবি অনুযায়ী টাকাটা পাবে আমার কাছে, কিন্তু আমি, আমার সাময়িক কষ্ট হবে, অনেক কষ্ট হবে আমি জানি, কিন্তু আমার প্রাণের চেয়ে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমি সরওয়ারে কায়নাতের হাদিসে পাকের বাগানের খেদমত করতেছি, আমি চুরি করি নাই, কিন্তু একটা সম্পর্কই বের হবে। ইমাম বুখারী 1000 দিরহাম চুরি করেছিল, অর্থাৎ তার হাদিস শরীফের গ্রহণযোগ্যতা নাই। আমি ওই সম্মানের দেখেছি, এই বিশাল ত্যাগ আমি স্বীকার করেছি। এখন যুগে কি বলবে যে সব উল্টে গেছে না? আলী মুকাম মুশকিল কুশা মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কারণ আপনারা কারবালার ইতিহাস জানেন, ওনার সাথে যারা গিয়েছিল পরপর 3 দিন বৈঠক করেছেন, তাদেরকে বলেছেন তোমরা আমার সঙ্গ ছেড়ে চলে যাও, তোমাদের কারো প্রতি এজিদের বিদ্বেষ নাই। কিন্তু দেখা গেল যে প্রথম দিন যান নাই, দ্বিতীয় দিন যান নাই, তৃতীয় দিন তিনি বাতি বন্ধ করে দিয়েছেন, আমাকে ছেড়ে তোমাদের যদি লজ্জা বোধ করে তাহলে আমি বাতি বন্ধ করে দিলাম, এখন চলে যাও। দেখা গেল যে কেউই যায় নাই। একই কথা ছিল, এ আলী মুকাম হাসান কারিমাইন, আপনার কদমে আমরা আসছি, আমরা আপনাকে সাক্ষী রেখে সকলে শাহাদাতের শরবত পান করে আপনাকে আল্লাহ রসুলের কদমে সুপুর্দ করে যাব। কেউ জানে। হাসান কারিমাইন বলতেছেন আমি, কারণ তাকেও প্রলোভন দিয়েছিল। কি দিয়েছিল? প্রলোভন দিয়েছিল।
যে এই প্রদেশগুলি আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু ওখানে এজিদের হস্তক্ষেপ থাকবে না। আপনি শুধুমাত্র বৈধ বলেন। বৈধ বলেছে? বলে নাই। দেখা গেল যে আস্তাইন কারিমেন তিনি বলতেছেন আমার আমার আলী আসগর শহীদ হোক সেটা আমি সহ্য করতে পারবো, আলী একবার শহীদ হোক সেটা আমি সহ্য করতে পারবো, সকিনা বিধবা হোক সেটা আমি সহ্য করতে পারবো, আব্বাস শহীদ হোক সেটা আমি সহ্য করতে পারবো, আমার শেরকে দ্বিখণ্ডিত করো হোক সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার নানা জানের পবিত্র ধর্ম অপবিত্র হোক সেটা ইমাম হোসেন কোনোদিন সহ্য করতে পারে না। এখন আমরা কি করতেছি? নাম দিছি হোসাইন ইসলাম মুসলমান, কিন্তু আমাদের ভিতরে কি আছে? কারণ আমাদের সমাজে কারো নাম কি নাই, এজিদ নাই, কিন্তু কাজে আছে। আপনি কি বলবেন যে দেখবেন ঘরে ঘরে কথা বলে দেখবেন আবুল আহাব আছে, আবু জাহেল আছে, সবাই আছে না? সবাই আছে। বলবেন যে আরে ইতে ইতে একটা আবু জাহেল, ইতে এজিদ বলেন আমাদের সমাজে, কিন্তু কিসে নাই? নাই কিসে নাই? যে নামে নাই, কাজে আছে। দেখেন এই হাস্তাইন কারিমাইন অর্থাৎ যার ভালোবাসা, সরকার বলেছেন মান হাব্বা হুসাইন ফাকাত আহাব্বানি, যিনি হোসেনকে ভালোবাসে তিনি কি করলো? তিনি যেন আমাকে ভালোবাসে। দেখেন আমাদের কারণ এই মোল্লাদের পাল্টাপাল্টির জন্য সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ মানে ধর্মভীরু যারা, যারা ধর্মভীরু তারা কি করতে পারে নাই? এই যে মাসটা গেল, এই মাস কোন মাস যাচ্ছে যে চৌধুরী সাহেব? মুহররম মাস। এই মাস হচ্ছে যে আরবাতুল হুরুম, অর্থাৎ চারটা গুরুত্বপূর্ণ মাসের একটা মাস। যেই চার মাসে আইয়ামে জাহেলিয়াতের যুগেও অজ্ঞতার যুগেও যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এগুলোর থেকে নিজেদেরকে নিজেরা গুটিয়ে রাখতো, কিন্তু এই মুহররম মাস আমাদের ধর্মকর্ম সবকিছু হয় আরবি মাস অনুযায়ী। কোন মাস অনুযায়ী? আরবি মাস অনুযায়ী। আরবি মাসের প্রথম মাস কোনটা? মুহররম মাস। তাহলে দেখেন আমরা বুঝাইতে পারি নাই, যাদের দায়িত্ব তারা কি করতে পারে নাই? বুঝাইতে পারে নাই। তাহলে ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে কত প্রক্রিয়া, কত আয়োজন, বাংলা নববর্ষ পালন করতে গিয়ে কত আয়োজন, কত প্রক্রিয়া, কিন্তু এই মুহররম মাস আরবি মাস পালন করতে গিয়ে কোনো কি নেই, কোনো প্রস্তুতি নেই, কিছু নেই। কিন্তু এই মাস হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মাস। প্রিয় উপস্থিতি, তাহলে এই আস্তাইন কারিমানের ভালোবাসা, ইমামুল আউলিয়া ইমামুত তরিকা, তিনি কার আওলাদ? আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল। কারণ মোল্লাদের কথা শুনলে আপনি পিছনে চলে যাবেন, এদের কথা শুনলে কোথায় যাবেন? যে পিছনে যাবেন। আল্লাহর কথা শুনবেন, এরা আমলের কথা বলবে। আমল দিয়ে মানুষ কি হয় না? আমল দিয়ে মানুষ, আমাদের চোরা আর বেশি ইবাদত করে কারা? আর একদল আছে তারা কি করে? যে আরো বেশি ইবাদত করে, কিন্তু নাই যে কি? ঈমান নাই। হাটাজারি মাদ্রাসার যখন আসর নামাজ পড়ে সবাই বের হচ্ছে, মাওলানা কুদ্দুস শাহ হুজুর আল্লাহর মহান ওলি বিশ্বলি সেদিনা শাহানশাহ জিয়াউদ্দিনকে জিজ্ঞাসা করলেন, বাজার গোটা সাদা হয়ে গেছে, বের হয়েছে। বললেন যে বাবাজান এরা কিরকম? বাবাজান বলছেন যে বাহিরে খুব সুন্দর, ভিতরে অন্ধকার। সুবহানাল্লাহ। বাহিরে খুব সুন্দর, ভিতরে অন্ধকার। সরকার বলেছেন তো আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ সৃষ্টি হবে, সাইয়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুম কাকুলুবু জিয়া, এদের অন্তঃকরণ থাকবে নেকড়ে বাঘের মতো। ওয়া কালামুম কাকালামুল আম্বিয়া, তাদের কথাবার্তা থাকবে নবীদের মতো। ভাই আপনি কেমন আছেন, কোথেকে আসছেন, কোথায় যাবেন, কি সুন্দর ভাষা, কিন্তু অন্তর কিসের? নেকড়ে বাঘের মতো। অফিলুহুম কাফিলুল ফিরাইনা, কিন্তু তাদের কার্যক্রম থাকবে যে ফেরাউনের মতো। সরকার বলতেছেন আনা বারিউম মিনহুম হুম বারিউনা মিন্নি, তারা আমার থেকে দূরে, আমি তাদের থেকে দূরে। এজন্য এদের কাছে কি নাই? রসুলের আওলাদ নাই এদের কাছে। কারণ ওরা বলে যে নামাজে খেয়ালই আনা যাবে না। কি আনা যাবে না? যে যদি নামাজে খেয়াল না আনে তবে তো নামাজই হবে না। নামাজে যদি আহলে বাইত রাসূল এদের স্মরণ যদি নামাজে না হয়, আপনার নামাজ হবে? নামাজ হবে না তো। কারণ নামাজের জন্য শর্ত হচ্ছে যে কি? শর্ত হচ্ছে যে শেখলে মুহাম্মদ
শেখলে মুহাম্মদ। কোরআন শরীফ আছে قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরাই কামিয়াবি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজে খুশু আছে, বিনয় আছে, নম্রতা আছে। হাদিস শরীফ আছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ নাই। হুজুরি কলব কি? আহলে বাইত রাসূলের ভালোবাসা না থাকলে হুজুরি কলব আপনি বুঝবেন না। ইমাম গজ্জালি বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক, তিনি বলেছেন হুজুরি কলব হচ্ছে যে শেখলে মুহাম্মদ, শেখলে নবী পাক সাহেবুল আওলাকের নূরানি সুরাত হুজুরি কলব। সেটা কি? বললো যে হে নামাজি, তুমি যখন নামাজ পড়বে, কি পড়বে? নামাজ পড়বে, তখন নামাজে কি আছে? তাশাহুদ। কি আছে? যে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতদূর হচ্ছে সানায়ে ইলাহি, সানায়ে ইলাহি। এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই আইয়ুহান নবী আপনি বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইমাম গজ্জালি বলতেছেন যে আরে এভাবে সালাম দিলে হবে না। অর্থাৎ তুমি তোমার কলবে ওয়াজুর কলবাকা ওয়াশাকসাহুল করিম ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তোমার কলবে নবী পাক সাহেবুল আওলাকের নূরানি সূরাত খেয়ালে এনে তারপর তুমি নবীকে সালাম দাও। ওয়াজুর কলবাকা ওয়াশাকসাহুল করিম ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে দেখা গেল যে নামাজের জন্য লাগবে যে কাদেরকে? আহলে বাইত রাসূল। সরকার বলেছেন যে নবী পাক সাহেবুল আওলাকের আওলাদ, নবী পাক সাহেবুল আওলাকের আওলাদ। দেখেন মাঝখানে একটা কথা বলি, দরবার শরীফে বিশাল বিশাল অনুষ্ঠান হয়, মানে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান কোথায়? দরবার শরীফ। সেখানে শুনতে শিয়া শিয়া শিয়া, ঠিক না? দেখেন আমাদের এগুলি দরকার নাই, কারণ রুমি একটা কথা বলেছেন, দরবার শরীফে দেখা যায় ওরা শুধু আমলের কথা বলে। কিসের কথা বলে? যে আমল। তোরা কি গাঁজা খাইছে নাকি? আগের যারা ছিল কি বলেছে? যে रियाजुत नाम है तेरे गोली में आने जाने का, तसव्वुर में रहना तेरे इबादत उसको कहते हैं। যে গৌসে পাক ইবাদত হলো যে আপনার অলি গলিতে হাঁটা, এবং এটা হলো কি? রিয়াজত। ইবাদত হলো কি? तसव्वुर में रहना तेरे इबादत उसको कहते हैं। ইয়া গৌসে পাক আপনার নূরানি সুরত খেয়াল করা, এটা হচ্ছে আমাদের ইবাদত। तेरे दर पे सिजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरे बंदगी। ঠিক না? আশিক যারা, সে বাংলা শব্দ বলছেন না, সিজদা গাহে আশিক। ওই সিজদার কথা বললেও তো মানুষ বললো কি সিজদা? সিজদা তো দরবার থেকে উঠে গেছে। সবাই বুঝলি কোন মান্দা কিনি উনি বলেন নাই তুমি কেবলা, তুমি কাবা, তুমি বাবা, তুমি মাওলা, তুমি কেবলা, তুমি কাবা, তুমি বাবা, তুমি মাওলা, করো দাসের সজিদা গ্রহণ, করো দাসের সজিদা গ্রহণ, এ জগতের মাওলা রে। ঠিক না? তো সিজদা আমরা বুঝাইতে পারি নাই, কি করতে পারি নাই, যে বুঝাইতে পারি নাই। কারণ আপনি কোরআন শরীফ দেখবেন, শাহজাহান বাবাজান সুন্দর বলেছেন, আমাকে বুঝতে হলে কোরআন দেখো। যদি গাছ, গাছের কপাল আছে, গাছের কপাল আছে, গাছের কপাল আছে, ললাট আছে, তারকার কপাল আছে। আল্লাহ তো কোরআনে বলতেছে আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি আল্লাহকে সিজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে সেজদা করে। এখন বুঝতে হবে যে সেজদার আবিধানিক অর্থ কি। আমি তো সবখানে বলি, যেমন আমরা এখানে এই যে খায়রুজ্জামান মাইজভান্ডারি, ওনার মাজার হয়েছে, এখানে একজন আল্লাহর মহান ওলি আছে শাহ মনোহর, যিনি এমন বাচ্চা যিনি মনকে কি করেন, হরণ করেন। একজন বাচ্চা আছেন এখানে। আচ্ছা, আপনারা এই এলাকার এই শফিনগর না, এই এলাকার মানুষ কেউ কি গিয়ে শাহ মনোহরের দরবারে যে আল্লাহ আমি ওনার চেয়ে বড়, এই কথা কেউ কোনোদিন বলেছেন? কেউ খেয়াল এনেছেন? আমি তো দেখি মাইজভান্ডার দরবার শরীফে যত মানুষ যায় সবাই গিয়ে সেখানে সেজদা করে। কি করে? যে সেজদা করে। কারণ সেজদার আবিধানিক অর্থ হচ্ছে আল খুদু ওয়াল ইনকিয়াদ। তোমার বিশালত্বতার কাছে আমার কোনো অস্তিত্ব নাই, এইটাই সেজদা। ওয়াজহাল জাবহাতি আলাল আরদ। আর পারিভাষিক অর্থ হচ্ছে যে জমিনে ললাট স্থাপন করা। এখানে পূর্বীন যারা মাইজভান্ডার তারা জানেন, অনেকে আমরা দেখি যে মাইজভান্ডার সাথে কি করে, কমপ্লিট শুয়ে সেজদা করে। কি বলছে বুঝছেন না? এখন সেজদা একটাই বলেছে, সেজদা একটা, আরগুলি কোথায় নেবে? কোরআন শরীফে সেজদা 5 রকম আছে। কয় রকম? তা পরোক্ষতে কথা থাকবে না। তেলাওয়াতি সেজদা, তারপরে সুন্নাহ সেজদা, তারপরে সেজদায়ে শুকরানা, তারপরে সেজদায়ে তাহিয়া। এগুলি কোথায় নেবে? নাম হচ্ছে একটাই, কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন আছে না? যেমন সলাৎ, সলাৎ শব্দের অর্থ কি? নামাজ। সলাৎ শব্দের অর্থ কি? দুরূদ শরীফ। সলাৎ শব্দের অর্থ কি? ইস্তেগফার। সলাৎ শব্দের অর্থ কি? তাসবিহ। আমাদের দিকে আসলে তখন কি হবে? যে নামাজ, ফার্সি শব্দ। আল্লাহর হাবিবের দিকে গেলে তখন কি হবে? যে দুরূদ শরীফ। ফেরেশতাদের দিকে গেলে তখন কি হবে? যে ইস্তেগফার। অনন্য প্রাণী যারা আছে সেদিকে শব্দটা গেলে অর্থ কি হবে? যে তাসবিহ। আলাদা আলাদা অর্থ। এখন যে সেজদা যেটা, এটা খুব কঠিন, যে আরকান আহকাম 13টা ঠিক করে আপনি সেজদায় গেলেন। কোথায় গেছেন? সেজদায়। কিন্তু আপনার পায়ের আঙ্গুলগুলি জেগে গেছে, দোনো পায়ের আঙ্গুল কি হয়ে গেছে? মাটির থেকে উঠে গেছে। তখন কি হয়েছে জানেন? আপনার নামাজ ফাসেদ হয়ে গেছে। নামাজটা আবার মানতে হবে নিয়ে। এটা সেজদায়ে তাহিয়া। কিন্তু সেজদায়ে শুকরানা যেটা, সেজদায়ে তাজিম যেটা, কোরআন শরীফ আছে না? বুজুর্গের মানতে উনি ব্যাখ্যাও দিয়েছেন। কি বলেছেন? সেজদা ডরের কথা, না করেও যথাতথা, করিলে কি হয়? মুশরিক হয়, না করিলে কাফের হয়। আদম জাদা আদম হলে সেজদা টানিয়ে লয়। এই সেজদা মানে সম্মান। সেজদা মানে কি? তোফাতুল আখিয়ার। তৎসময়ের 33 জন বিশাল বিশাল আলেম, বিখ্যাত আলেম, এই যুগের মোল্লানা, বিখ্যাত আলেম, এরা ওই তোফাতুল আখিয়ারের সিগনেচার করেছেন। তোফাতুল আখিয়ারের যিনি লেখক, তিনি কে? তিনি হচ্ছেন যে আল্লামা আমিনুল ফরাদাবাদ। দেখেন, আল্লামা গাজী শেরেবাংলা তিনি বলেছেন সনদুল মুহাক্কিকিন, সনদুল মুহাক্কিকিন, যে আল্লামা আমিনুল ফরাদাবাদী তিনি মুহাক্কিক আলেম যারা, তাদের জন্য ওনার লিখিত বইপত্র না, লিখিত বইপত্র না, ওনার মুখের কথাই হচ্ছে যে কি মুহাক্কিক আলেমদের জন্য দলিল। তৎসময়ের বিখ্যাত 33 জন আলেম তোফাতুল আখিয়ারে কি করেছেন? সত্যায়ন করেছেন। সব শেষে হাকিকতে মুহাম্মাদি ইমামুল আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারি কি করে সেখানে দস্তখত করেছেন জীবনে একবার। তো যাই হোক, এগুলো হচ্ছে যে এখন সেজদা ডরের কথা। আপনি যখন বোঝেন না, এটার ধরন জানেন না, আপনাকে সেখানে মাথা নত করার দরকার নেই। মাথা নত করলেই কি হয় না? সেজদা হয় না। যারা পাইপিটারের কাজ করে, যারা জমি চাষ করে, প্রতিনিয়ত মাথা নত করে না,
বুখারী শরীফ আছে তো আপনারা জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কিছু ভিত্তি করে কিসের উপরে? নিয়তের উপরে। মাথা নোয়াছে কির জন্য? জ্বালা রোপণ করার জন্য। মাথা নোয়াছে কির জন্য? পাপিটারে কাজ করার জন্য, ঠিক না? আল্লাহর কাছে না। সেই জন্য এই বুঝের অভাব কি হয়েছে যে বুঝের অভাব। কারণ আল্লাহর কুদরতের যেখানেই বই প্রকার সেখানেই স্রষ্টার সৃষ্টি মাথা নত করে বীর উপস্থিতি। এই যে সূরা লাহাব আমাদের, কারণ সূরা লাহাব হলো যে অকৃতজ্ঞ। কি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ কি? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের একটা উপাধি কি? আলামিন। উপাধি কি? আলামিন। এটা কি মুসলমানরা দিয়েছে? এটা কি বিশ্বাসীরা দিয়েছে? কারা দিয়েছে? বাদশাহ নাজ্জাশীর সেখানে যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত পাঠাইলেন, সেখানে মক্কা শরীফ থেকে যে লোকগুলি যাচ্ছে সবার সাথে সে আলোচনা করেছেন। বড় হচ্ছে দেখে আবু সুফিয়ান, মানে কুরাইশ দলপতি, ওনাকে নিয়ে জিজ্ঞাসা করলেন যে ওখানে একজন যে এই ব্যক্তি ইসলামের দাওয়াত দিয়েছেন, ওনার চরিত্র কিরকম? তা আবু সুফিয়ান বলতেছে যে এরকমের আমাদের বাপদাদা ধর্মগুলি উনি অ্যাভয়েড করতেছে, বলতেছে কথা না, সেটা না, ওনার মানে বাস্তব রূপটা কিরকমের, উনি কিরকম? বলল যে আমার জীবনে আমার এই বয়সে ওনার সাথে আমার ধর্মের কোনো কি নেই, দ্বিমত আছে, ধর্ম বিশ্বাস করি না, কিন্তু আমার জীবনে এত সুন্দর মানুষ, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্রবান মানুষ আমার জীবনে আমার চোখ দিয়ে আমি কখনোই দেখিনি। তো দেখেন এই সূরা লাহাব যেটা নাযিল হয়েছে, শেষ করে দিই, হুজুর আসছে আমরা। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আয়াত নাযিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে মাহবুব, আপনার নিকটতম যারা, প্রথম হচ্ছে যে কি নিকটতম, আপনি যে ভালো, এই ভালোটাকেই প্রথম কোথায় হবে? যে ব্যক্তি জীবনে তার প্রতিফলন, পরিবারের প্রতিফলন, সমাজের প্রতিফলন, তারপরে আস্তে আস্তে কোথায়? রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাব। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, মাহবুব ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম যারা তাদেরকে আপনি তৌহিদের কথা আপনি একটু বলুন। সবাইকে ডাকলেন এক পাহাড়ের পাদদেশে, ডেকে সরকার বললেন আমি এখানে আপনাদেরকে একত্রিত করেছি একটা কারণে, সেটা হচ্ছে যে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে এরকমের শত্রু আছে, যে কোনো মুহূর্তে সে আমাদেরকে আক্রমণ করতে পারে, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছেন তওয়ালা, অবশ্যই আপনি তো আলামিন, আপনি কখনো কি করেন না, মিথ্যা বলেন না। তো সরকার বললেন যে তাহলে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মূর্তি পূজা এগুলো ছেড়ে দিয়ে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমরা কি করি? এগুলি বাদ দিয়ে আমরা তার উপাসনা করি। তখন সর্বপ্রথম আবু লাহাব একটা কথা বলেছেন। কি বলেছেন? যে তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা। তাব্বা মানে গালি, অর্থাৎ তোমার হাত কি হোক, ধ্বংস হোক, আমাদেরকে এই জন্য একত্রিত করেছে। দেখা গেল যে সরকারি কায়নাতের সান্ত্বনা দান করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন কারীম সূরা লাহাব নাযিল করেছেন। কি বলেছেন? যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এগুলো তো আপনারা জানেন। তো যাই হোক, এই যে আলে বায়তে রাসূল, কারণ হাদিসে বলেছে, আমি সরকার বলেছেন সব বংশের লোক একদিন যেতে 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 বংশ নির্বংশ হয়ে যাবে, কিন্তু একটা বংশ থাকবে, কুল্লু নাসাবি ওয়া সাবাবিন ইনকাতু ইয়াউমাল কিয়ামাহ ইল্লা লা নাসাবি ওয়া লা সাবাবি, অর্থাৎ আমার নসল এটা কিয়ামত পর্যন্ত কি থাকবে? যে এটা জারি থাকবে। এবং এদের নসল যেদিন থাকবে না, হাদিসে বলেছি না, আমি কি বলেছি? যে মাসালু আহলে বাইত না আমানুন লিহালিল আরদে ফাইজা যাহাবা আহলু বাইতি যাহাবা আহলুল আরদে। যেদিন পৃথিবীতে একজন আহলে বাইত থাকবে না, সেদিন কি হবে? যে পৃথিবীও
থাকবে না। এই আহলে বায়তুর রাসূলের এই যে আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি ডাক্তার সে দিতে হলে বাবাজান কেবলা খাওয়া কিন্তু বিশাল ব্যাপার, কারণ মেজবান্ডার সাহেবের কি আওলাদের গুণাবলী আমাদের জমানে বলবো, যেখানে মকবুলে কাঞ্চনপুরি বলেছেন তৎসময় বাহারুল উলুম, তৎসময় কি বাহারুল উলুম, এই যুগের না। क्या लाखो मैं वस्ते खा के पाके मेजबान्डारू का। अरे मेजबान्डार शरीफের মাটির গুণাবলী আমি কি লিখবো, कैसे कूजी नी बॉडी कोई कलजा में असरारू का। कलजा में असरार, कुलजा में असरार, সমুদ্রের পানি একটা গ্লাসের ভিতরে ধারণ করানো যেমন অসম্ভব, মেজবান্ডার শরীফের মাটির গুণাবলী বর্ণনা দেওয়াটা কি তদরূপ অসম্ভব। आयनाए राज़े खुदा है खाके मेजबान्डारू का। आयनाए राज़े खुदा, आयनाए राज़े खुदा অর্থাৎ আল্লাহর রহস্য দর্শনের আয়না হলো মেজবান্ডার দরবার শরীফের মাটি, জালওয়ায়ে কুদরত কি है হাজার রাইস দরবারু का। ওই দরবারের প্রতিটা বালুকণা থেকে আল্লাহ জাল্লা শানুর কুদরতের জালওয়ার বিকাশ। শাহ মেজবান্ডার এক সময় বলেছেন পুকুরের পাড়ে কিছু মানুষ বসে আছেন, কি বলতেছেন এখানে কি কথা বলার জায়গা, কি বলেছেন এখানে আল্লাহ রসুল বিরাজ করে, কি বলেছেন আল্লাহ রসুল এখানে বিরাজ করে। তো মকবুলে কাঞ্চনপুরি বলতেছেন খাকে তুরে সিনা, তুর পর্বতের মাটি, খাকে তুরে সিনা দর সুরমা বনে হয় হর আমুকা। তুর পর্বতের মাটি সেটা সাধারণ মানুষের চোখের সুরমা, সাধারণ মানুষের চোখের সুরমা। আপনারা সকলেই জানেন সেখানে আল্লাহ তাজাল্লিয়াত বর্ষিত হয়েছে কয়বার, একবার, কয়বার একবার আছে না। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইয়্যিদা, একবার। তো মকবুলে কাঞ্চনপুরি বলতেছেন খাকে তুরে সিনা गर सुरमा बनी हर आम का। खाक इसका सुरमा है चश्मे उलिल अबसार का। মেজবান্ডার দরবার শরীফের মাটি, সেখানে আল্লাহর কুদরতি জালওয়াত সংযোগ সৃষ্টি হয়ে গিয়েছে। এই দরবারের মাটি হলো আল্লাহ পরিচিতি প্রাপ্ত ব্যক্তিদের, আল্লাহর ওলিদের চোখের সুরমা হলো মেজবান্ডার দরবার শরীফের মাটি। তাহলে সেখানের আওলাদ কে? ডাক্তার সে দিতে হলো বাবাজান কেবলা। বাবাজান নিজে বলেছেন, কখন বলেছেন, হযরত কেবলাকে আবার হুজুর শরীফের পিছনের যে লম্বা টুল ছিল সেখানে বসে বাবাজান, তখন আমি ওনার সামনে লম্বা টুলে বসছিলাম 89 সালে। তো বাবাজান এই কারবালার ঘটনা নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো আমি এখানে বলবো না। তুমি ওনার জীবনের একটা ঘটনা বলেছেন যে লিবার ব্রাদার্স একজন কন্ট্রাক্টর, কন্ট্রাক্টরের কথা সেটা বলবো না, একজন অফিসার, তিনি অনুপস্থিত ছিল। তো বললো যে আপনি একটা আমাকে সার্টিফিকেট দেন, ডাক্তারি সার্টিফিকেট। কি জন্য? যে আমি অসুস্থ ছিলাম, এটা ওখানে জমা দিত, এটা বিদেশি কোম্পানিতে। একটা কি দেন আমাকে সার্টিফিকেট দেন। তো বললো যে আমি তো আপনার কোনো রোগ দেখতেছি না। কি দেখতেছি না? কোনো রোগ দেখতেছি না। কি লিখতে হবে? বলছে আপনি ডায়রিয়া লেখেন। কি হয়েছিল? ডায়রিয়া। ডাক্তারবাবু লিখে দিয়েছেন ডায়রিয়া। সেখান থেকে বের হতে পারে নাই, শুরু হয়ে গেছে যে কি এই জাত। এখন না অনেক কিছু দেখতেছি এই দীর্ঘদিনে,
এদের যে আখলাক, এক অবস্থার প্রেক্ষিতে কিছু কিছু হয়েছে আর কি। এই যে জাত, এদেরকে পুত পবিত্র রাখার দায়িত্ব কার হাতে ন্যস্ত? আল্লাহর হাতে ন্যস্ত। কার হাতে? অন্যায় আল্লাহ বলতেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবানকুম রিজসা আলাল বাইত। হে আমার মাহবুব, আপনার আহলে বাইত এদেরকে পুত পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহর হাতে ন্যস্ত। এদের জবান থেকে যেটা বের হয় সেটাই আল্লাহ কি করেছে? সেটাই আল্লাহ কবুল করে। এই জন্য আওলাদে পাকদের এদের এগুলি বলে কি করা যাবে না, এগুলি বলে শেষ করা যাবে না। আর এদের মহত্ব কি বলবো আমরা? এদের মহত্ব কি বলবো? ওনার যে স্পিরিট, উনি মাদ্রাসায় পড়েছিলেন। কোথায় পড়ছিল? যে নাজিরাত আহমদিয়া মাদ্রাসা। ওনাকে নিয়ে আসতেন আব্দুর রশিদ এবং সৈয়দুর রহমান, ওই বোয়ালখালী। ওনাকে নিয়ে আসতেন নাজিরাত আহমদিয়া মাদ্রাসায়। তো দেখা গেল এই যে বর্তমান যে প্রেক্ষাপট তখনও ছিল, তিনি ছুটির পরে কি করতেন? একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তেন, এরা দাঁড়াই থাকত। দেখা গেল যে একজন লোক আসছে হুজুরের কাছে তাবিজের জন্য। কির জন্য? তাবিজের জন্য। তো বললো যে আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একই সাথে তারা এক স্কুলে লেখাপড়া করেছে। মেয়েটা পাশ করে কলেজে ভর্তি হয়েছে। এখন আমার ছেলেটা সে পাশ করে নাই, সে কিছু করতেছে না, সে বলতেছে তাকে সে বিবাহ করবে। এখন তো বললো যে এখন হুজুরকে বললেন এগুলি কিছু করণীয় আছে কিনা। সেখানে বসা আছে যে কে? দিদারুল হক বাবাজান। তো হুজুর বললেন যে হ্যাঁ পারা যাবে। তখন পাকিস্তান আমল, পারা যাবে, তবে টাকা লাগবে। কত লাগবে? যে 1 হাত, মানে 5,000 টাকা লাগবে। কমায় টমাইয়ে কিছু বললো যে ঠিক আছে, কিছু টাকা দিয়ে গিয়েছে। দিয়ে যাওয়ার পরে অমুক দিন আসিয়ে তো ডাক্তার সে দিতে হলে বাবান কেবলা কাবা। কারণ যেখানে নেই সেখানে হুসাইন, যেখানে অন্যায় সেখানে ইয়াজিদ, যেখানে ইনসাফ সেখানে হুসাইন, যেখানে জুলুম সেখানে ইয়াজিদ। ডাক্তার বাবা বললেন হুজুর এটা আপনি কি কাজ করলেন? ক্লাস 3-তে পড়ে তখন বর্ষা বন্ধ করে দিলেন। এটা আপনি কি করলেন? আপনার মেয়ে যদি এরকম হতো, এই বখাট একটা ছেলের জন্য যদি এরকম প্রস্তাব আসতো, আপনি কি রাজি হতেন? বললো যে না। উনি বললেন যে এই লেখাপড়া ইনসাফ নাই, এগুলি পড়বো না। বই ছুরি মেরেছেন। খাদাম যারা ছিল তারা শশী ঘোষে পাককে বললেন, উনি এসে বললেন আব্বা আমি আর মাদ্রাসা পড়বো না, স্কুলে ভর্তি করাইয়ে দেন। এক, উনি যখন মেডিকেলে পড়েন, এটা ডাক্তার বাবা বলেছেন, এখানে একটা লোক দরবার তো অনেক গরু আনে, একটা গরু উনি ভালোবাসতেন, এটা তো জানেন আপনি। একটা গরু কি করতেন? উনি ভালোবাসতেন। এখানে মাঝে মাঝে এসে ওকে উনি চড়াইতেন। ওসি গোসেবাক দেখলেন যে সে আসি গরুটা নিয়ে কি করে দেয়, এদিক ওদিক ঘোরাফেরা করে। গরুটা জব করে দিয়েছে। কি করেছেন? গরুটা ওসি গোসেবাক জব করেছে। আসে শুনে উনি বলে এটা জব করছে কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কারণ গৌসুল আজম মজমান্নারির নিসবত যে সকল জায়গায় আছে বলে, তো তিনি বললেন যে গরুটা কেন জব করে দিয়েছে? আমি গরুর গোস্ত খাবো না, গরুর গোস্ত খাবো না। ভাত খেতে আসেন নেই। ওসি গোসেবাক কে? সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে 2 জন ব্যক্তির নামের আগে ওসি লেখা আছে।
আপনারা ক্লিক, এখন প্রযুক্তির যুগ, শের খোদা মাওলাই কায়নাত মুশকিল কুশা মাওলা আলী ওনার মাজার ইরাকে নজর, আপনি ক্লিক করেন দেখবেন যে লেখা আছে ওসিএ মুস্তফা আর ওসিএ গৌসুল আজম সুলতান দারান সরদার আউলিয়া মুশকিল কুশা মাওলা দর্শন মজবুল্লাহ কিবলা কাবা, তিনি বলেছেন এই জ্ঞান এমন এক জ্ঞান যাহা নবী এবং নবীর ওসি ব্যতীত কেউ জ্ঞাত নহে। আমি এই জ্ঞান ব্যক্ত করিতে অধিকার সম্পন্ন ব্যক্তি, কেননা আমি ওলিয়ে কামেলের ওসি। তিনি পথ হইবার কয়েকদিন পূর্বে আমাকে তার গদির উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করে গিয়েছে। প্রিয় উপস্থিতি, ওসি গোসাবা ডাকলেন যে তুমি খানা খেয়ে নাও। বললো যে আমি খানা খাওয়া, আমি গরু গোস্ত খাই না। আশ্চর্য ব্যাপার, ওসি গোসাবাদ আদর করে পাশে বসালেন, ওই লম্বা টুলের পাশেই বসাইছেন। বললো যে ওই সপ্তাহে ডাক্তার সৈদিতে অনেক বাবাজান কেমন খাওয়াকে মেডিকেলে গরুর গোস্তের গুণাগুণ উপকার অপকার যেই পাঠটা পড়াইয়েছেন, এই সপ্তাহে কি করেছেন, গরু জব করে দিয়েছেন। ওসি গোসে পাঠ ওনাকে যেভাবে শিক্ষকরা টিচিং দিয়েছেন, ওসি গোসে কেন তুমি গরুর গোস্ত খাবে না, দেখা গেল যে মেডিকেলের ডাক্তাররা যেভাবে বলেছেন ওসি গোসে কি করেছেন সেভাবে ডাক্তার বাবাজানকে বলেছেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে নিতে টানছি, কারণ তিনি আসছেন। আপনারা হয়তো অনেকে এই প্রযুক্তির মাধ্যমে দেখেছেন, যিনি শেখুল হাদিস নেসারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেম দিন, মানে হাতে গোনায় কয়েকজনের একজন, হাতে গোনায় কয়েকজনের একজন। কারণ এটা ছোট জায়গা না, কারণ যেখানের সাথে কি আছে, কারণ মাইজবান্ডার শরীফ হলো এমন একটা জিনিস, এটা একটা দিঘি, এটা কি করা যাবে, এখানে আপনি কয়েকটা মেশিন লাগাইলে পানিটা ফেলে দিতে পারবেন, ঠিক না? কিন্তু এই নদীর সাথে এই দিঘির সাথে যদি কি থাকে, হালদার সাথে নিজের সংযোগ থাকে, কটা দিয়ে হেসতে পারবেন না। এই জন্য গৌসুল আজম মাইজবান্ডারের গোলামরা, এরা সীমিত হলেও ছোট হলো, এদের নিসবত কোথায়? আটলান্টিক মহাসাগর, অর্থাৎ ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মাইজবান্ডারির দরবারের সাথে সম্পর্ক। এদের শান, এদের প্রশংসা করে সৃষ্টি কি করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সরওয়ারে কায়নাতের নির্দেশিত আল্লাহর ওলিরা যে পথ প্রদর্শন করে যাচ্ছেন, তদ অনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক। শেষকালে একটা আমি রুমির শেয়ার বলি, কারণ আমাদের এই কথার দরকার নাই, ফিতনা ফাসাদ এগুলির দরকার নাই, কারণ এগুলিতে ইসলাম ফিতনা ফাসাদ চায় না। এই নতুন ব্রিজের পূর্ব দিকে মোস্তাক চৌধুরী সাহেব, তৎসময়ে এগুলি পাশাপাশি শেষের কথা, শিবিরের খুব উৎপাত, তিনি চেয়েছিলেন মারামারি করার জন্য। তো শাহ বাবাজান বলেছেন, যখন গেলেন ওনাকে অনুমতি বাবাজান বলেছেন যে কোনো অবস্থায় ফ্যাসাদ বিবাদ করিবেন না, ইসলাম চায় শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব। বিবাদ সৃষ্টিকারীদের মানুষ পিটিয়ে তারায়। আপনি খেয়াল করতে পারছেন, এই চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী নয়, এই চট্টগ্রাম এলমের রাজধানী, এই চট্টগ্রাম বেলায়েতের রাজধানী। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের অনৈক্য। এখন যারা সরকারি পৃষ্ঠপোষকতায় যারা ক্ষমতায় আছে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আলেম হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে, তাদেরকে এই আল্লামা জলাদ্দিন জুবায়ের না, এদেরকে আমরাও ছোট ছোট যারা আছে আমরাও কানে ধরে পড়াইতে পারবো। কিন্তু সমস্যাটা কোথায়? অনৈক্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সরওয়ারে কায়নাতের নির্দেশিত আল্লাহ যে পথ প্রদর্শন করে যাচ্ছেন, তদনুযায়ী আল্লাহ আমাদেরকে চলার তৌফিক এনায়েত করুন। রবি বলতেছেন কালেরা বগুজত কামাল এসো, আরে কালের প্রবাহে কে কি বলতেছে এগুলি তুমি না গিয়ে, অর্থাৎ তুমি কি করো, একজন তোমার শায়েখের কদমে নিজেকে সবর্দ করে সেদিকে তুমি চেয়ে থাকো। কালের প্রবাহে তোমাকে তোমার ভাসিয়ে দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপস্থিতি আর হাসনাইন কারিমের উসিলায়, গোসে পাক শাহ সাহেব আবদাদ উসিলায়, খাজা গরিব নওয়াজ উসিলায়, ইমামুল আউলিয়া ইমামুত তরিকা হুজুর সাইয়েদনা গৌসুল আজম মাইজবান্ডার উসিলায়, বাবাজান কিবলা কাবার উসিলায়, ওসি গৌসে পাকের উসিলায়, আল্লাহর মহান ওলি বিশ্বলি সাইয়েদনা শাহান শাহ জিয়াউল হক মাইজবান্ডার কিবলা কাবার উসিলায়, আলে রাসূল
আওলাদে গৌসুল আজম মেজবান্ডারি হযরত সাইয়েদনা ডাক্তার দিদার বাবাজান কিবলা কাবুল ছিলে কবুল করে আমাদের দিন দুনিয়া উভয় জগতের পরিপূর্ণ কামিয়াবি দান করুন সবাই বলুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু